পৃথিবীর ময়দানে এখন নবী নাই, কিন্তু আছে নায়েবে নবী। কারা আছে? রাসূলের ওয়ারিসেরা, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামায়ে কেরাম, কোরআনের মুফাসসিরগণ। তাদেরকেও কষ্ট দিলে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। যদি বলেন ঠিক না বেটি? জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছে। দেখেন আল্লাহর কেমন বিচার, যে সন্তান মারা যাচ্ছে, আল্লাহ তো বলতে পারে হাবিব আপনাকে আমি আরো সন্তান দেব। আল্লাহ কাছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম। আমার ভাইরা, নবী এটা বুঝতে পারলেন এই হাউজে কাউসারের মধ্যে কি নিয়ামত রয়েছে। বিশ্ব নবীকে আল্লাহ শানে নুজুলের মধ্যে জানায়া দিলেন, হাবিব আপনার সন্তানগুলো যদি বেঁচে থাকে, আপনি তাকায় দেখেন, আদম নবীর ছেলে শীষ নবীর নবী বানাইছি, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে আমি নবী বানাইছি, দাউদ নবীর ছেলে সুলাইমানকে নবী বানাইছি, ও হাবিব ইব্রাহিমের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আমি নবী বানাইছি। দোস্তগণ, আপনার সন্তানগুলো যদি বেঁচে থাকে, আপনি চলে গেলে, যেদিন আপনি একদিন থাকবেন না, আপনি তো শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দোস্ত, আপনি তো নবীদের সমাপ্তকারী, আপনি তো শেষ নবী। এই জন্য আপনার পরে যখন আপনার সন্তানেরা নবী বলে দাবি করবে, আমি তো আর কিতাব নাজিল করব না, আর নবী আমি পাঠাবো না। এই জন্য আপনার সন্তানগুলো নিয়েছি, আপনার দুঃখ করার দরকার নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকি মিসকি হাসে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সময় কাঁদলেন আর এখন হাসেন কেন? আমার ভাইরা আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, আমি নবী, তুমি তো নবী না, আমি যা বুঝি তুমি তা জানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে এইভাবে সান্ত্বনা দিলেন আর বললেন, আপনার রেখে দেওয়া ইসলাম, আপনার রেখে দেওয়া সুন্নাত, আপনার রেখে দেওয়া কোরআনে কারীম যারা মানবে, কিয়ামত পর্যন্ত যারা বুকে লালন করবে, ধারণ করবে, এ কোরআন দেখে দেখে যারা পথ পরিচালনা করবে, হাবিব গো, তারা হবে ঈমানদার, তারা হবে মুত্তাকি, তারা হবে তোমার উম্মত, তারা হবে তোমার উম্মত, তোমার দলের লোক হবে, আর তারাই হবে তোমার রূহানি সন্তান। এই জন্য আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাবিব, এই হাউজে কাউসার যখন আপনার উম্মতেরা এই দুনিয়া ইসলাম মানতে গেয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত গাল শুনবে, কত কষ্ট করবে, কত রক্ত রঞ্জিত হয়ে যাবে, এই উম্মতেরা যখন এত কষ্ট করে ইসলাম প্রচার করবে, ইসলামের পক্ষে থেকে মারা যাবে, হাবিব কিয়ামতের ময়দানে সেই দিন আপনি আপনার এই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি, যেদিন পিপাসায় বুকটা ফেটে ছটফট ছটফট করবে, ও হাবিব, আমি আপনাকে এই জন্য কাউসার দিলাম, এই জন্য আপনাকে হাউজে কাউসার দিলাম না, দিয়েই দিলাম, দেব না, দিয়েই দিলাম। আল্লাহ সূরা কাউসার খানা নাজিল করে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জানাইয়া দিলেন, হাবিবা, এই হাউজে কাউসার সেদিন আপনার উম্মতদেরকে, আপনার দলের লোকজনদেরকে আপনি নেতা হয়ে হাসরের ময়দানে পিলাইয়া দেবেন।
বাঁচতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই বাঁচতে হবে। নবীর জন্য জীবন দিতে যারা পারবে, রাসূলুল্লাহর জন্য ভালোবাসা দিয়ে এ ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা করে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক হাসরের ময়দানে রাসূলের মাধ্যম দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসারের পানি যদি ওই হাসরের ময়দানে, যেদিন মানুষ পানির পিপাসায় বুকটা ফেটে যাবে, ছটফট ছটফট করবে, ওই দিন কঠিন হাসরের ময়দানে ওই হাসরের ভয়াবহতার দিকে বৃদ্ধ মানুষ, জোয়ান মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সবাই আনপচি আনপচি করবে। এমন সময় আমার বিশ্বনবীর ওই হাতের হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, তাহলে ময়দানে মাঠে সব সময় রাসূলুল্লাহর দেখানো পথে, রাসূলুল্লাহর নেতৃত্বের উপরে আমাদেরকে টিকে থাকা লাগবে, জীবন পরিচালনা করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আমার নবীর আদর্শ মানবে না, আমার ভাইরা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি গবেষণা করে দেখলাম 85% মানুষ নবীর সুন্নাত মানে না, নবীর দল মানে না, নবীর কোরআন মানে না, নবীর হাদিস মানে না। তারাও বলে আমরা নবীর উম্মত, মুখে মুখে বলে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে তাকায়া দেখেন যে আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছনে নামাজ পড়তো, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, তারপরেও আব্দুল্লাহ বিন উবাই নেতৃত্বের বেলায় আবু জেহেলকে মানত, যার কারণে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সব থেকে নিম্নগামী। একজন কাফের, একজন বেঈমান যেখানে থাকবে আর কলতানি গলে গলে যেই জান্নাতে যাবে সেইটাই জায়গা হবে মুনাফিকদের। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা। এই জন্য আজকে আমরা নামাজ পড়ি কিন্তু নবীর আদর্শ মানি না, আমরা রোজা রাখি কিন্তু নবীর আদর্শ মানি না। পরিশেষে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, ও মুসলমানেরা, তোমরা শুনে রেখো, যদি নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাও মুনাফিকি করে, আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেই দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা নামাজের সময় নামাজ পড়ে অন্য জায়গায় যায়, নবীর চরিত্র নিয়ে, নবীর আদর্শ নিয়ে যারা কলঙ্কিত করতে চায়, যারা নবীজির ইসলামকে নিয়ে উপহাস মনে করে, যাদের জীবনের মধ্যে নবীজির আদর্শ নাই, মানুষ ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য একটাই যথেষ্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ যদি তুমি লালন না করতে পারো, ভালো না বাসতে পারো, তুমি সরাসরি বেঈমান। আর বেঈমান হলে তোমাকে জাহান্নামে জ্বলা লাগবে। তোমাকে তওবা করে আবার রাসূলুল্লাহর সুন্নাতের পথে, কোরআনের পথে তোমাকে ফিরে আসতে হবে। উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।